রায়গঞ্জে এসইউসিআই প্রার্থী মাধবীলতা পালের নমিনেশন জমা। মানুষের আশীর্বাদে জয়ের আশাবাদ। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তৎপরতা তুঙ্গে। এই আবহে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী মাধবীলতা পাল সোমবার উত্তর দিনাজপুরের জেলা শাসক দপ্তরে গিয়ে তার নমিনেশন পত্র জমা দেন। নমিনেশন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাধবীলতা পাল জানান, তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন। এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে তিনি ধারাবাহিকভাবে লড়াই চালিয়ে গেছেন বলেও দাবি করেন। তিনি আরো বলেন, তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, তাদের অধিকার রক্ষার জন্য আন্দোলন করেছি। তাই এবারের নির্বাচনে সাধারণ মানুষ আমাকে আশীর্বাদ করবেন বলে আমি আশাবাদী। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রায়গঞ্জের রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। বিভিন্ন দলের প্রার্থীরা জনসংযোগ ও প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে এসইউসিআই প্রার্থী মাধবীলতা পালের নমিনেশন জমা দেওয়া নির্বাচনী লড়াইকে আরো জমিয়ে তুলবে বলেই রাজনৈতিক মহলের মত। ডিএম অফিসে আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে নমিনেশন সাবমিট করতে এসেছি। আজকে আমরা এখানে 5টা ব্লক নমিনেশন সাবমিট করব এবং ইসলামপুরেও 4টে ব্লক আমরা ওখানে আজকেই সাবমিট করব। কোন দল থেকে? এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে। আপনাদের প্রতীক কি থাকছে? আমাদের প্রতীক আমরা পাইনি, এখন আমরা দেব টর্চ লাইট। হ্যাঁ, বরাবরই আমাদের টর্চ লাইট থাকে, হয়তো এবারও থাকবে টর্চ লাইট। বলছি দিদি, আপনি তো রায়গঞ্জ বিধানসভার প্রার্থী, কি কি বিষয় নিয়ে সাধারণ লোকের দরবারে যাচ্ছেন? 1 নম্বর বিষয় হচ্ছে নারীর সম্ভ্রম রক্ষার্থে, দ্বিতীয় হচ্ছে বেকার সমস্যার সমাধানে শ্রমনির্ভর শিল্প গড়তে হবে, এই দাবি। আমাদের রাস্তাঘাটের যে পরিস্থিতি খুবই খারাপ, সেটা নিয়ে আমরা লড়াই করব বিধানসভার ভেতরে এবং বাইরে, যেমন লড়াই করছি বাইরেও করব। পাশাপাশি হচ্ছে এসআইআর নিয়ে যে বৈধ ভোটারদের যে বিরক্ত করছে এবং একটা ঝামেলার মধ্যে ফেলে দিচ্ছে, আমরা চাই যারা বৈধ ভোটার তারা ভোট দিতে যেন পারে। এটা নিয়ে আমি লড়াই আন্দোলন করছি এবং আগামী দিনেও করব। না, ভোট শেষে দেখা যায় এগিয়ে থাকছেন না, আমরা এগিয়ে আছি। কারণ হচ্ছে আমরা মানুষের পাশে, আপনি যেটা বললেন যে রাস্তায় আমরা সবসময় থাকি, মানুষের পাশে থাকি। আশা, অঙ্গনারী থেকে আরম্ভ করে মিড ডে মিল এবং জনজীবনের যত সমস্যা সেটা নিয়ে আমরা লড়ছি। বিদ্যুতের দাম বৃদ্ধির বিরুদ্ধে আমরা লড়ছি, শিক্ষায় ফি বাড়াচ্ছে, স্কুল তুলে দিচ্ছে, তার বিরুদ্ধে আমরা লড়ছি। এই লড়তেই আমরা নির্বাচন এসছে, নির্বাচনে আমরা দাঁড়িয়েছি। নির্বাচনটাকেও আমরা আন্দোলন হিসেবে মনে করি, কিন্তু সত্যি সত্যি যদি পরিষ্কারভাবে ভোট হয়, মানুষের যুক্তি সম্পন্ন, মানুষের বিবেক মনুষ্যত্ব কে যদি সত্যি ভোট দিতে দেয়, তাহলে অবশ্যই আমরা পাবো। কিন্তু গরিব মানুষকে নানান প্রলোভন দেখিয়ে, নানান ভয় দেখিয়ে তারা এই ভোট কার্যটা সমাধান করছে শাসক শ্রেণী। কিন্তু প্রচুর কেন্দ্রীয় বাহিনী এবার থাকছে অন্যান্য বারের তুলনায়, কিন্তু তারপরেও কি মনে হচ্ছে ঠিকঠাকভাবে ভোট হবে? আস্থা রাখছি, দেখা যাক।